বিজেপি কর্মীরা রক্ত দিয়েছে বিজেপিকে সরকারে দেখবে বলে। আজকে তারা যেটা পেল সেটা হলো ভালো তৃণমূলের সরকার। তৃণমূলের কোনো ভালো তৃণমূল খারাপ তৃণমূল হয় না। তৃণমূলের লোকজনেদের জন্য বিজেপিতে নো এন্ট্রি। আগামী 3 মাসের মধ্যে কোনো তৃণমূলের লোককে বিজেপির সঙ্গে যে কোনো জায়গায় যুক্ত করা যাবে না। এই কথাগুলো আমরা বিগত কয়েক মাস ধরে বিজেপির নেতৃত্বের কাছ থেকে শুনে এসেছি। বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখছি প্রথমে তৃণমূল দলটাকে 3 টুকরে ভাঙা হলো। একটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, একটা দিল্লিতে যারা প্রথমে এনসিপিআই নামে একটি দলে যুক্ত হলো এবং বিজেপির এনডিএতে সামিল হওয়ার কথা বলল, যারা এখন বলছে এনসিপিআইটাই নাকি বিজেপির সঙ্গে মার্চ করে যাবে। আবার সেই দলেরই বিধানসভার অংশ তারা বিরোধী হবে। অদ্ভুত ব্যাপার, প্রথমবার ভারতে হচ্ছে একটা গোষ্ঠী তার পার্লামেন্টারি দল বিজেপির পক্ষে, আর সেই একই গোষ্ঠীর অ্যাসেম্বলির দল বিজেপির বিরুদ্ধে। সেইটাই আমরা বাস্তবে দেখলাম। পরবর্তী সময়ে দেখলাম পার্লামেন্টারি দল বিজেপির সঙ্গে মার্চ করে যাবার কথা বলছে, আর অ্যাসেম্বলির দল তারা বিরোধিতার কথা বলছে। এবার প্রশ্ন হলো যে রাজ্যসভার সংসদরা একে একে পদত্যাগ করে তারা যুক্ত হতে শুরু করলো ভালো তৃণমূল হিসেবে। আজকে ভালো তৃণমূলরা একে একে বিজেপিতে যুক্ত হচ্ছে। আমরা নিচুতলার কর্মীদেরকে ডিম ছুঁড়ে মেরে যাচ্ছি। নিচুতলার কর্মীদেরকে ডিম মারা হবে। সেই নিচুতলার কর্মীরা যাদের জন্য কাজ করত সেই নেতৃত্বকে নেতৃত্বে বসানো হবে। বিজেপি নেতৃত্ব কি বলছে? বিজেপি নেতৃত্ব আজকে বলছে নিচুতলার তৃণমূলীকরণ হবে না, কিন্তু ওপরে তো আমাদের কিছু করার নেই, রাজনীতির বাধ্যবাধকতার জন্য নিতে হবে। মানে নিচুতলার কর্মীরা মার খেলো যাদের কাছে, নিচুতলার কর্মীদের থেকে শোষণ করলো যারা, নিচুতলার কর্মীদের থেকে টাকা তুললো যারা, যারা নিচুতলার কর্মীদের যে দীর্ঘদিনের অভিযোগ, আজকে সেই লোকগুলো কাজ করবে কাদের নেতৃত্বে? তাদেরই নেতৃত্বে যাদের সঙ্গে তারা এত বছর ধরে লড়াই করেছে। তারা আজকে ভালো তৃণমূল। বিজেপি কর্মীরা রক্ত দিয়েছে বিজেপিকে সরকারে দেখবে বলে। আজকে তারা যেটা পেল সেটা হলো ভালো তৃণমূলের সরকার।